সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব একটি বৈশ্বিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আগামীর বাংলাদেশে আমরা যে ধরনের সেবা জনগণের জন্য নিশ্চিত করতে চাই, সেই সেবা এবং উন্নয়ন যদি আমরা প্রকৃত অর্থেই পেতে হয়, তাহলে সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধি এবং গণকর্মচারী ব্যবস্থাপনা বা আমরা যেটাকে আমলাতন্ত্র বলে থাকি, এর পরিধি তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে হবে। অর্থাৎ জনগণের মৌলিক অধিকার, সেবা এবং উন্নয়ন যদি নিশ্চিত করতে হয়, তাহলে আমরা মনে করি যেমন সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধি থাকতে হবে, একই সাথে গণকর্মচারী ব্যবস্থাপনা ও তৃণমূল পর্যন্ত থাকতে হবে। কারণ তৃণমূলে যদি জনগণ তার মৌলিক অধিকারের নিশ্চয়তা না পায়, কাঙ্ক্ষিত সেবা না পায় এবং কাঙ্ক্ষিত উন্নয়ন যদি নিশ্চিত করা না যায়, তাহলে জনগণের রাষ্ট্র হিসেবে বা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এদেশের জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই আমরা মনে করি 18 কোটি জনসংখ্যার একটি দেশে আমরা যেমন একদিকে সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বেই জনগণের সেবা, উন্নয়ন, মৌলিক অধিকারের নিশ্চয়তা পেতে চাই, তেমনি গণকর্মচারী ব্যবস্থাপনাও সুবিন্যস্ত হতে হবে। এজন্য আমরা মনে করি 18 কোটি মানুষের দেশে দেশভাবনার প্রস্তাবিত কাঠামোয় গ্রাম পরিষদ এবং শহর, নগর ও মহানগরের সেবা অঞ্চলে একটি সচিবালয় রাখার প্রস্তাব করেছি। সেই হিসেবে আমাদের দেশের জনসংখ্যা যেহেতু 3 ভাগের 2 ভাগ গ্রামে বাস করেন এবং 1 ভাগ শহরে বাস করেন, তাই গ্রামে আমাদের গ্রাম পরিষদ হবে 3000, প্রতিটি গ্রাম পরিষদের জনসংখ্যা হবে ন্যূনতম 40,000। আর শহরের মানুষের জন্য সেবা অঞ্চল হবে 1,500, সেখানেও ন্যূনতম জনসংখ্যা থাকবে প্রতিটি সেবা অঞ্চলে 40,000। অর্থাৎ মোট 4,500 সেবা কেন্দ্র, যেখানে 4,500 সচিবালয় স্থাপিত হবে। জনগণের সেবা, মৌলিক অধিকার নিশ্চিত করতে এই প্রতিটি সেবা কেন্দ্রে একজন সাধারণ সচিবের নেতৃত্বে 10 জন সচিব কাজ করবেন। মোট 11 জনকে নিয়ে এই সচিবালয় হবে। সেই হিসেবে এই 4,500 সচিবালয়ে 49,500 বা প্রায় 50,000 প্রথম শ্রেণীর গণকর্মচারী তারা সচিব হিসেবে কাজ করবেন এবং সারা দেশের সেবা অঞ্চলে তৃণমূলে মোট নির্বাচিত জনপ্রতিনিধি থাকবেন 25,500। অর্থাৎ আমরা যদি দেশের জনগণের বা নাগরিকের সম অধিকার নিশ্চিত করতে চাই, তাহলে দেশে 4,500 সেবা কেন্দ্র হবে, যেখানে 25,000-এর অধিক জনপ্রতিনিধি নির্বাচিত হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রায় 50,000 সচিব জনগণের সেবায় নিযুক্ত হবেন। আমরা দেশের সব নাগরিকের মৌলিক অধিকার, সেবা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্যে 4,500 সেবা কেন্দ্রে 4,500 সচিবালয় স্থাপনের যে প্রস্তাব করেছি, সে প্রত্যেকটি গ্রাম পরিষদ বা শহরের সেবা অঞ্চলে এই সচিবালয়ে থাকবেন একজন সাধারণ সচিব, যার নেতৃত্বে আরও 10 জন সচিব জনগণের সেবায় নিযুক্ত হবেন। এই সচিবগণ হচ্ছেন তথ্য ও নিবন্ধন সচিব, অর্থ, বাণিজ্য ও শিল্প সচিব, নিরাপত্তা সচিব, আইন ও বিচার সচিব, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সচিব, ভূমি, বাসস্থান ও যোগাযোগ সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, খাদ্য, পানি ও কৃষি সচিব, বস্ত্র ও জৈবিক নিরাপত্তা সচিব এবং বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি সচিব। এই 11 জন সচিব প্রতিটি সেবা অঞ্চলে নিযুক্ত থাকবেন। তাহলে আমরা প্রকৃত অর্থে একটি বৈশ্বিক রাষ্ট্র হিসেবে, নাগরিকের একটি রাষ্ট্র হিসেবে প্রত্যেক নাগরিক রাষ্ট্রের কাছ থেকে যেই মৌলিক অধিকার এবং সেবা পাওয়ার যে নিশ্চয়তা চায়, সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন করা সম্ভব। তাই আমরা জনপ্রতিনিধিত্ব এবং আমলাতন্ত্র বা গণকর্মচারী ব্যবস্থাপনা এই তৃণমূলে নিয়ে যাওয়ার জন্যে আগামীর বাংলাদেশে যেন পদক্ষেপ নেওয়া হয়, সেই বিষয়টি প্রত্যাশা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।